আসসালামু আলাইকুম। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি কম্পিউটার ল্যাগ করা বা মাঝেমধ্যে ফ্রিজ হয়ে যাওয়া বা অনেক স্লো কাজ করা এইরকম সমস্যায় ভোগেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কম্পিউটারের এই ধরনের প্রবলেম সলভ করার অনেকগুলো উপায়। আর এই ভিডিও দেখলে কম্পিউটারের ল্যাগিং বা ফ্রিজিং সম্পর্কিত আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। কারণ কম্পিউটারের এই ধরনের প্রবলেম সলভ করার যত রকমের উপায় আছে সবগুলো আপনারা এই একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার পিসির টাস্কবারে যে সার্চ বারটি আছে এখানে এসে সিএমডি লিখে সার্চ করবেন, তাহলে কমান্ড প্রম্পট নামে একটি অ্যাপ আসবে। অথবা আপনারা উইন্ডোজ বা স্টার্ট আইকনে ক্লিক করে সিএমডি লিখে সার্চ করলেও এই অ্যাপটি পেয়ে যাবেন। এখন এই অ্যাপে আসার পরে একটা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করতে হবে। এরপরে এখানে টাইপ করবেন CHKDSK, করার পরে ইন্টারে ক্লিক করবেন। এটা মূলত আপনার পিসির ডিস্কে কোনো প্রবলেম আছে কি না সেটা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করবে এবং সলভ করবে। এরপরে এখানে প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে আরেকটি কথা বলে রাখি, আমার দেখানো উপায়গুলোর মধ্যে যে কোনো একটি আপনি আপনার পিসিতে অ্যাপ্লাই করার পরই আপনার পিসির পারফরমেন্সের খুব একটা উন্নতি পাবেন না। এই কারণে আমার দেখানো উপায়গুলোর সবগুলো একে একে আপনি আপনার পিসিতে অ্যাপ্লাই করুন, তারপরে দেখুন আপনার পিসির ল্যাগিং বা ফ্রিজিং বা স্লো কাজ করার মতো যেসব সমস্যা ছিল সেগুলোর একটিও থাকবে না। এরপরে দিস পিসিতে ক্লিক করুন। এখানে আপনার যে সি ড্রাইভ আছে এই সি ড্রাইভে একটা রাইট ক্লিক করুন, তারপরে প্রপার্টিসে ক্লিক করুন। এখন এখানে টুলস নামে যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করুন। এরপরে এখানে চেক অপশানটিতে একটা ক্লিক করুন, তারপরে স্ক্যান ড্রাইভে ক্লিক করুন। এটা মূলত আপনার কম্পিউটারের সি ড্রাইভকে স্ক্যান করবে। সি ড্রাইভে কোনো সমস্যা আছে কি না সেটা খুঁজে বের করবে এবং অটোমেটিক্যালি সেটা ঠিক করবে। এইখানে স্ক্যান প্রসেসটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। স্ক্যান হয়ে গেলে নিচে দেখুন আরেকটি অপশান আছে অপটিমাইজ, এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সবগুলো দেখাবে। এখান থেকে সি ড্রাইভ সিলেক্ট করবেন এবং অপটিমাইজে ক্লিক করবেন। এরপরে আবার ডি ড্রাইভ সিলেক্ট করবেন এবং অপটিমাইজে ক্লিক করবেন। এইভাবে আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভ এখান থেকে অপটিমাইজ করে নেবেন। তাহলে কি হবে, ড্রাইভজনিত কোনো সমস্যা আপনার কম্পিউটারে থেকে থাকলে তা সলভ হয়ে যাবে এবং আপনার কম্পিউটার আর ল্যাগ করবে না। এখন আবার আপনি আপনার কম্পিউটারের টাস্কবারে যে সার্চ বারটি আছে সেখানে সিএমডি লিখে সার্চ করবেন, অথবা উইন্ডোজ বা স্টার্ট মেনুতে ক্লিক করে সিএমডি লিখে সার্চ করলেই কমান্ড প্রম্পট নামে অ্যাপটি চলে আসবে। এখানে একটা রাইট ক্লিক করবেন, করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। এখন এখানে SFC স্প্যান নাও লিখবেন। আমি আবার বলছি SFC স্ক্যান নাও লেখার পরে ইন্টারে ক্লিক করবেন। এটা আপনার কম্পিউটারের পুরো সিস্টেমটাকে স্ক্যান করবে। এখানেও প্রসেসটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর আবার দিস পিসিতে ক্লিক করবেন, সি ড্রাইভে প্রবেশ করবেন। আপনি যদি প্রিভিয়াস কোনো উইন্ডোজ থেকে পরবর্তী কোনো উইন্ডোজে আপগ্রেড করেন তাহলে এখানে দুইটি ফোল্ডার ক্রিয়েট হবে। যেমন আমার এখানে দেখুন উইন্ডোজ 10 আপগ্রেড এবং উইন্ডোজ.ওল্ড। আপনাদের কম্পিউটারে যদি এরকম কোনো ফোল্ডার থেকে থাকে তাহলে এখান থেকে এই দুটোকে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, কারণ এইগুলোর আর কোনো প্রয়োজন নেই। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনার সি ড্রাইভ যত বেশি ফাঁকা থাকবে আপনার কম্পিউটার তত বেটার পারফরমেন্স দিবে। এরপরে স্টার্ট মেনুতে ক্লিক করে লিখবেন রান, তাহলে রান নামের যে অ্যাপটি আসবে সেইটি ওপেন করবেন, অথবা কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন একসঙ্গে প্রেস করলেও এই রান অ্যাপটি ওপেন হবে। এখন এখানে লিখবেন TEMP, ওকেতে ক্লিক করবেন। তাহলে কম্পিউটারে জমা হওয়া সকল টেম্পোরারি ফাইল এখানে দেখাবে। এখানে কিবোর্ডের কন্ট্রোল প্লাস A বাটন প্রেস করে সবগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন। এখানে পার্মানেন্টলি ডিলিট, এটা আমি ইয়েস করে দিব।
এবং এরপরে যে অপশানটি এসেছে এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট আইটেম এটা সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করব। এইভাবে এখানে কিছু কিছু ফাইল ডিলিট নাও হতে পারে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, এগুলো এভাবেই রেখে দিবেন। এরপরে আবার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন একসঙ্গে প্রেস করবেন এবং এইবার এখানে লিখবেন %temp%, লিখার পরে ওকেতে ক্লিক করবেন। তাহলে আবার এইরকম আরও অনেকগুলো ফাইল আসবে, এখান থেকেও কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ডিলিট করবেন। আমি পারমিশন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে আবার এইরকম একটি অপশান আসছে, এখান থেকে আমি এটা স্কিপ করব। যে ফাইলগুলো এখান থেকে ডিলিট হবে না সেগুলো এভাবেই রেখে দিব। এরপরে আবার রান অ্যাপটি ওপেন করব, করার পরে এবার এখানে লিখব প্রিফেচ লেখার পরে ওকেতে ক্লিক করব। যে ফাইলগুলো আসবে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ বাটন প্রেস করে সবগুলো সিলেক্ট করব এবং এখান থেকে ডিলিট করব। এরপরে আবার রান অ্যাপটি ওপেন করব, করার পরে এবার এখানে লিখব ক্লিন mgr, লিখার পরে ওকেতে ক্লিক করলে এইরকম একটি অপশান আসবে, এখান থেকে ড্রাইভ সি সিলেক্ট করবেন, করার পরে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখানে ডিস্ক ক্লিন আপের একটি অপশান আসবে, এখান থেকে এই সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার ক্ষেত্রে এখানে একটি বিষয় দেখবেন রিসাইকেল বিন। এখন আপনার রিসাইকেল বিনে যদি এমন কোনো ডকুমেন্ট থাকে যেটি আপনি পরবর্তীতে ইউজ করতে চাচ্ছেন বা রিকভারি করার প্রয়োজন পড়তে পারে, তাহলে এখান থেকে আপনি রিসাইকেল বিন সিলেক্ট করবেন না। আর যদি এমন কোনো ডকুমেন্ট না থাকে যে পরবর্তীতে আপনাকে আবার সেটির প্রয়োজন পড়তে পারে বা রিকভারি করার প্রয়োজন হতে পারে, তাহলে এখান থেকে আপনি এটাও সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার রিসাইকেল বিনে থাকা সকল ডকুমেন্ট ডিলিট হয়ে যাবে। এখানে এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে ডিলিট ফাইলসে ক্লিক করবেন। এরপরে আবার শেষবারের মতো কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন একসঙ্গে প্রেস করে রান অ্যাপটি ওপেন করব। এরপরে এখানে লিখব msconfig, এরপরে ওকে বাটনে প্রেস করলে এইরকম একটি অপশান আসবে, এখান থেকে বুট নামে যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করব। এখন এখানে আপনি যে উইন্ডোজটি ইউজ করতেছেন সেটি দেখাবে। এরপরে একটু নিচে খেয়াল করলে দেখবেন এখানে একটি অপশান আছে অ্যাডভান্স অপশানস, এখানে একটা ক্লিক করতে হবে। এখন এখানে বুট অ্যাডভান্সড অপশানের মধ্যে প্রথমেই দেখতে পাবেন আছে নাম্বার অফ প্রসেসরস, এখানে একটা টিকমার্ক দিবেন। দেওয়ার পরে এইখানে ক্লিক করে দেখবেন আপনার কম্পিউটারে কত পর্যন্ত সিরিয়াল আছে। আমার কম্পিউটারে দেখুন 16 পর্যন্ত আছে, আমি এখান থেকে 16 সিলেক্ট করে দিব। আপনার কম্পিউটারে ম্যাক্সিমাম নাম্বার যত থাকবে আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করে দিবেন। 4 থাকলে 4 সিলেক্ট করবেন, 8 থাকলে 8 সিলেক্ট করবেন, বা 16 থাকলে 16 সিলেক্ট করে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, দেন আবার ওকেতে ক্লিক করবেন। এখন আপনার কম্পিউটারটি এখানে রিস্টার্ট দিতে বলবে, আপনি এখান থেকে আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে দিবেন। আমি আপনাদের আগেই বলেছি, আমি যেহেতু এই একটি ভিডিওর মাধ্যমেই কম্পিউটারের ল্যাগিং বা ফ্রিজিং সম্পর্কিত যত প্রবলেম আছে সবগুলোর সলভ দিয়ে দিচ্ছি, এই কারণে ভিডিওটি একটু বড় হবে। আপনারা কাজে ধৈর্য ধারণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পরবর্তী ধাপ, টাস্কবারের সার্চ বার অথবা উইন্ডোজ বা স্টার্ট আইকনে ক্লিক করে সার্চ করবেন ফাইল এক্সপ্লোরার লিখে। আপনারা কিন্তু চাইলে এইভাবেও দিস পিসি ওপেন করতে পারেন। দিস পিসি ওপেন করার পরে উপরে দেখুন 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করতে হবে। এখানে অপশানসে ক্লিক করতে হবে, তারপরে এইরকম ফোল্ডার অপশানস আসবে। এখন এখান থেকে ভিউয়ে একটা ক্লিক করবেন। এখানে দেখবেন মাঝের দিকে একটি অপশান আছে শো হিডেন ফাইলস, এটা এখান থেকে সিলেক্ট করব। এরপরে ওপরে জেনারেলে ক্লিক করব। এখন এইখানে দেখুন একটি অপশান আছে ক্লিন, এই ক্লিনে একটা ক্লিক করব। করার পরে এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব।
এখন আমরা যে ক্রোম ব্রাউজারটি ইউজ করি অনেক ক্ষেত্রেই এই ক্রোম ব্রাউজারের জন্য আমাদের কম্পিউটার সিস্টেমটি ল্যাগ করতে পারে বা অনেক স্লো কাজ করতে পারে। এই কারণে আমাদের ক্রোম ব্রাউজারের মধ্যেও কিছু সেটিংস করতে হবে। এর জন্য আমি ক্রোম ব্রাউজারটি প্রথমে ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে 3 ডটে ক্লিক করে সেটিংসে প্রবেশ করব। এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস এখানে একটা ক্লিক করব। এখানে আছে ক্লিন ব্রাউজিং ডাটা, এখানে একটা ক্লিক করব। এখন এখানে অল টাইম সিলেক্ট করে দিব। এখানে এই 3টি অপশানে যদি আপনাদের টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আপনারা এটা দিয়ে নেবেন। এখন আমি যদি এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি তাহলে দেখুন এখানে আছে পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা। এখানে কিন্তু আমাদের টিক মার্ক দেওয়া নাই। তার মানে এখন যদি আমি ক্লিন ডাটা করি তাহলে আমার এই ক্রোম ব্রাউজার দ্বারা যেসব ওয়েবসাইটে প্রবেশের সময় পাসওয়ার্ড বা অন্যান্য ইনফরমেশন সেভ করে রাখছিলাম সেগুলো কিন্তু নষ্ট হবে না। অর্থাৎ ক্রোম ব্রাউজারে সেভ করে রাখা কোনো পাসওয়ার্ডই ডিলিট হবে না। এখন আপনারা যদি এটা সিলেক্ট করে দেন তাহলে আবার পাসওয়ার্ডগুলো সব ডিলিট হয়ে যাবে। আমি এটা সিলেক্ট করব না, না করে আমি বেসিকে ফিরে আসলাম। আসার পরে ক্লিন ডাটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে সিস্টেমে একটা ক্লিক করব। এখন এখানে দেখুন 2টি অপশান আছে, কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস হোয়েন গুগল ক্রোম ইজ ক্লোজড এইটা, এবং পরবর্তী অপশান ইউজ হার্ডওয়্যার। এই 2টা অপশান এখান থেকে ডিসেবল করে দিবেন। এখন এখানে রিলায়েন্স নামে অপশান আসবে, আপনারা এখানে রিলায়েন্সে ক্লিক করবেন, তাহলে ক্রোম ব্রাউজারটি আবার নতুন করে ওপেন হবে। এরপরে আবার দিস পিসিতে ক্লিক করবেন। করার পরে যে কোনো একটি ফাঁকা জায়গায় মাউসের রাইট ক্লিক করবেন, শো মোর অপশানসে ক্লিক করবেন, প্রপার্টিসে ক্লিক করবেন। এখন এইখানে একটি অপশান দেখবেন অ্যাডভান্সড সিস্টেম সেটিং, এইখানে একটা ক্লিক করবেন। তাহলেই সিস্টেম প্রপার্টিসের অ্যাডভান্সড অপশানে চলে আসবেন। এখন এখানে পারফরমেন্সের যে বক্স আছে এখানে সেটিংস অপশান আছে, এই সেটিংসে আবার ক্লিক করবেন। এখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স এটা সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটারের যে সকল ভিজুয়াল ইফেক্ট আছে সেগুলো সব বন্ধ হয়ে যাবে। ভিজুয়াল ইফেক্ট থাকলে কিন্তু আমাদের কম্পিউটার দেখতে অনেক ভালো লাগে, কিন্তু একটু পুরাতন কম্পিউটারের ক্ষেত্রে এই ভিজুয়াল ইফেক্টের জন্য কিন্তু কম্পিউটারকে স্লো মনে হয়। তাহলে এই ভিজুয়াল ইফেক্টটি বন্ধ করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এরপর আবার উইন্ডোজ আইকন বা স্টার্ট অপশানে ক্লিক করে কন্ট্রোল লিখে সার্চ করলে কন্ট্রোল প্যানেল নামে একটি অ্যাপস আসবে, এই অ্যাপসটি ওপেন করব। এখান থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এই অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনার কম্পিউটার সিস্টেমে ইনস্টল করা সকল অ্যাপস দেখাবে। এখান থেকে বর্তমানে আপনার যে অ্যাপসগুলো কাজে লাগতেছে না বা প্রয়োজন হচ্ছে না সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করার জন্য সেই সফটওয়্যারের উপর কার্সর রেখে একটা রাইট ক্লিক করলেই আনইনস্টলের অপশান পাবেন। এখানে ক্লিক করলেই এই সফটওয়্যারটি এখন আনইনস্টল হয়ে যাবে। তবে এইখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনার কম্পিউটারের যে ডিফল্ট অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু কখনোই আনইনস্টল করবেন না। তাহলে এমনটি হতে পারে যে আপনার কম্পিউটারের কোনো একটি কাজ হচ্ছে না বা আপনার কম্পিউটার পুরোই ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু নাই। এখানে লক্ষ্য করবেন যে সকল অ্যাপস আপনি কোনো প্রয়োজনে ইনস্টল করেছিলেন কিন্তু এখন আর প্রয়োজন পড়তেছে না, সেই সকল অ্যাপসগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। তাহলে কি হবে, আপনার কম্পিউটারের স্পেসটা আরেকটু ফাঁকা হবে এবং আপনার কম্পিউটার আগের থেকে আরও বেটার পারফরমেন্স দিবে। এরপরে আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল, শিফট এবং ইএসসি এই 3টি বাটন একসঙ্গে প্রেস করুন, তাহলে আপনার কম্পিউটারের টাস্ক ম্যানেজারটি ওপেন হবে। এখানে দেখুন স্টার্টআপ নামে একটি অপশান আছে, এখানে একটা ক্লিক করুন। এখানে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথে কোন কোন অ্যাপস অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবে ওপেন হয় সবগুলো এখানে আছে। এখান থেকে যেই সফটওয়্যারগুলো কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই অটো ওপেন হওয়ার প্রয়োজন নাই সেগুলো এখান থেকে ডিসেবল করে দিন।
হয় কি, আপনার কম্পিউটার যখন ওপেন হয় তখন যদি এক ঝাঁক বা অনেকগুলো অ্যাপস নিয়ে ওপেন হয় তাহলে অবশ্যই আপনার কম্পিউটার স্লো ওপেন হবে। এই কারণে আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই যেসব অ্যাপ ওপেন হওয়ার প্রয়োজন নাই সেগুলো এখান থেকে ডিসেবল করে দিন। আমার এখানে দেখুন ম্যাক্সিমাম সফটওয়্যারই কিন্তু ডিসেবল করা আছে। আবার এমন কোনো সফটওয়্যার এখান থেকে ডিসেবল করবেন না যেটি আপনার কম্পিউটারের সিস্টেমের সাথে সম্পর্কিত। আমার এখানে দেখুন ওয়ান্ডারশেয়ার স্টুডিও, এটার স্টার্টআপ স্ট্যাটাস এনেবল করা আছে। আমার কম্পিউটার সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই এই ওয়ান্ডারশেয়ার এটি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার, এটি চালু হওয়ার কোনো প্রয়োজন নাই। এই কারণে আমি এটা ডিসেবল করে দিব। ডিসেবল করতে এখানে একটা রাইট ক্লিক করব, করার পরে ডিসেবলে ক্লিক করব। এভাবেই আপনার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে যেসব অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কোনো প্রয়োজন নাই সেগুলো ডিসেবল করে দিবেন। তাহলে দেখবেন আপনার কম্পিউটার অনেক ফাস্ট ওপেন হচ্ছে। এরপরে আপনার কিবোর্ডের উইন্ডোজ আইকন বা স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। এখানে সেটিংসে ক্লিক করবেন, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এখান থেকে উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করবেন, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করবেন, স্ক্যান অপশানসে ক্লিক করবেন। এখান থেকে ফুল স্ক্যান সিলেক্ট করে স্ক্যান নাওয়ে ক্লিক করবেন। এটি আপনার হার্ড ডিস্কের সকল ফাইল স্ক্যান করবে। এই স্ক্যান করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আপনার কম্পিউটারে যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটু সময় দিয়ে ধৈর্য ধারণ করে আপনার হার্ড ডিস্কটাকে স্ক্যান করতে হবে। এরপর আবার স্টার্ট মেনুতে যাবেন। আসার পরে এখানে সার্চ বারে লিখবেন পাওয়ার। তাহলে পাওয়ার স্লিপ অ্যান্ড ব্যাটারি সেটিং অথবা পাওয়ার অ্যান্ড স্লিপ সেটিং এরকম একটি অপশান পাবেন। এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখুন পাওয়ার মুড আছে ব্যালেন্সড, এখানে একটা ক্লিক করে এখান থেকে বেস্ট পারফরমেন্স সিলেক্ট করে দিবেন। আপনারা যারা একটু পুরাতন উইন্ডোজ ইউজ করতেছেন তারা এই পাওয়ার মুডটি এখানে নাও পেতে পারেন। আপনারা দেখবেন এখানে আছে পাওয়ার সেটিং, সেখানে যাওয়ার পরে দেখবেন আছে অ্যাডিশনাল পাওয়ার সেটিংস। অ্যাডিশনাল পাওয়ার সেটিংসের ভিতরে আপনারা এই পাওয়ার মুডটি পেয়ে যাবেন। এরপরে আপনি আপনার কিবোর্ডের উইন্ডোজ এবং আর বাটন একসঙ্গে প্রেস করে এই রান অ্যাপটি ওপেন করবেন। করার পরে এখানে লিখবেন services.msc, দেন ওকেতে ক্লিক করবেন। এখন এখান থেকে একটু নিচে স্ক্রল করে সিস মেইন নামে একটি অপশান পাবেন, সেটি খুঁজে বের করবেন। সিস মেইনে আসার পরে মাউসের একটা রাইট ক্লিক করবেন, দেন প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে আসার পরে এখানে দেখুন স্টার্টআপ টাইপ আছে অটোমেটিক, এখানে ক্লিক করে এটা ডিসেবল সিলেক্ট করে দিন। করার পরে নিচে দেখুন একটি অপশান আছে রানিং, এই রানিংয়ের এখানে স্টপে একটা ক্লিক করুন। এখন অ্যাপ্লাইয়ে ক্লিক করুন, দেন ওকেতে ক্লিক করুন। তাহলে এই সার্ভিসটি আপনার কম্পিউটারে ডিসেবল হয়ে যাবে। এটার আসলে কোনো প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় উইন্ডোজ অনেক দিন আপডেট না দিলে আপনার কম্পিউটার ফ্রিজ হওয়া, ল্যাগ করা বা স্লো কাজ করা এরকমের প্রবলেম হইতেও পারে। এই কারণে আপনারা সবসময় আপনাদের উইন্ডোজকে আপডেট রাখবেন। এর জন্য স্টার্ট মেনুতে ক্লিক করবেন, করার পরে সেটিংয়ে ক্লিক করবেন, দেন এখানে উইন্ডোজ আপডেটে ক্লিক করবেন। এখান থেকে চেক ফর আপডেটসে ক্লিক করে আপনি আপনার উইন্ডোজটাকে আপডেট করে নেবেন। আমার এই ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস একে একে আপনি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করুন। তারপরে দেখুন আপনার কম্পিউটারে ল্যাগিং, ফ্রিজিং বা স্লো কাজ করার মতো প্রবলেম একটিও থাকবে না। তারপরেও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে সেটি আমাকে কমেন্ট করে জানান। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য। ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।